একটি জয়ের খবর আছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতিকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ ইরানের যে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকার জন্য এবং তারা যে যুদ্ধে হেরে যাচ্ছে সেটাকে কভার করার জন্য এই তো 10 ঘন্টা আগে মার্কিন সামরিক বাহিনীর চিফ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। আর দ্বিতীয় কথা বলবো, আপনারা যে পারমিশন নিয়ে এলএনজি আনতে গেলেন সেখানে আমাদের 5টাই নাকি খালি ফেরত আসছে। আপনারা বললেন কাতার নাকি এটার উপরে সামগ্রিক নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা। কাতার কন্টিনিউ সে এলএনজি বিক্রি করে যাচ্ছে। আমরা পাই নাই। কেন আমরা পাই নাই এটা আমাদের সরকার জবাবদিহিতা করতে হবে। আমরা যদি আমেরিকার সিদ্ধান্ত নিয়ে তেল আনতে ইরানের মধ্যে যাই, ইরান আমাদেরকে দিবে না। অতএব এখানে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, এই আমেরিকা সন্ত্রাস নিধনের নামে সারা পৃথিবীতে, সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসী প্রকাণ্ড চালিয়ে আসছে। আমরা কঠোরভাবে বলে দিচ্ছি, যদি ইরানে হামলা বন্ধ হয়, যদি ফিলিস্তিনে আরেকটি গুলি চলেন, সমস্ত মুসলিম উম্মাহ হয়ে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রত্যেক মুসলমান অশান্তির মূল কারণ খুনি ট্রাম্প এবং নেতানিয়াহু। আপনি বক্তব্য দিন, শেষ করে সুন্দর করে আরে কথা শেষ করতে ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আমাদের সারা বিশ্ব বিবেকে জাগ্রত করতে হবে। আমেরিকান পণ্য, ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, যেভাবে পালন করতে হবে। বিগত দিন পালন করা হয় নাই স্বৈরাচারী শাসন আমলের কারণে। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, বর্তমান সরকার ইসলাম প্রিয় সরকার।